আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। পুরো ভিডিওটি দেখবেন। আই হোপ আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন বাজে সকাল 9:30টার মতো। তো আমি সবার আগে রান্নার কাজ শেষ করে এখন আসছি ঘরের কাজ করতে। ছোট দিনে তাড়াতাড়ি কাজ শেষ করতে না পারলে সারা দিনটাই যেন কাজের উপরে চলে যায়। তাই আমি সবসময় চেষ্টা করি একটু তাড়াতাড়ি কাজ শেষ করার। ছোট বাচ্চা সাথে থাকলে তাড়াতাড়ি কাজ করতে চাইলেও অনেক সময় তাড়াতাড়ি করা যায় না। কেমন করে যেন দেরি হয়েই যায়। আর এইদিকে আজকে সকালে আমার ছোট ননদের জামাই এতগুলা কই মাছ নিয়ে আসছে। একদম তরতাজা ছিল কই মাছগুলা। আর এগুলি কাটার জন্য বসে পড়ছে আমার শাশুড়ি। সাথে আরেকটা মানুষ নিচে কাটার জন্য। তো মাছগুলো এতই তরতাজা ছিল যে কাটার পরও লাফাচ্ছে। আর এখানে আমাদের বাড়ির বিড়ালরা ঘুরঘুর করতেছে খাবারের জন্য। এখানে ৩-৪টা বিড়াল ছিল। তো তারপর অফ ক্যামেরা আমরা বাদবাকি সব কাজ শেষ করে আমার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে চলে আসি। মেঘলা বাজার সুমন ডাক্তারের কাছে। আর সুমন ডাক্তার মোটামুটি ভালোই। এখানে অনেক মানুষ আসে, অনেক ভিড় হয়। তাই একটু আগে আগে যাওয়ারই চেষ্টা করি। সিরিয়ালে পড়লে অনেক পিছনে পড়ে যাইতে হয়। আর এটা মেঘলা বিউটি পার্লারের অপোজিটে পড়ছে এটা। আমরা মোটামুটি ১১ নাম্বার সিরিয়ালে ছিলাম। আর আমি সাথে করে আমার শাশুড়িকেও নিয়ে আসছি। বিকালে আসলে এখানে সিরিয়াল একবার পড়ে গেলে রাত করে যেতে হয় বাসায়। মানুষ এত পরিমাণে আসে এখানে। এখানে বড়দের চেয়ে বাচ্চারাই বেশি আসে। বাচ্চা রোগীটা এখানে বেশি হয়। ১০ জনের ভিতরে ৯ জনই বাচ্চা রোগী নিয়ে আসে। আর তার ওষুধটা অনেক ভালো কাজ করে। আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে যতবার নিয়ে আসছি, আমার মেয়ে সুস্থ হইছে আল্লাহর রহমতে। আর এখান থেকে যাওয়ার পরে দেখি বাসায় আমার একটা ভাগ্নি আসছে। আমার একটা ননদও ছিল সাথে। তো বাসায় যাওয়ার পরে তাদের সাথে সন্ধ্যায় একটা চা পার্টি দিলাম। এই তো আমরা ৩ জনে এখন একসাথে চা খাবো। এটা হচ্ছে মাসালা চা। এখানে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম এই চাটা খাওয়ার সময়। তো এই তো শীতের সন্ধ্যায় গরম গরম চা খেলাম। তারপরে আবার মনে হলো না একটু মুড়ি মাখা করে খাই। তো এখানে আমরা সবাই মিলে মুড়ি মাখা করতেছিলাম চানাচুর দিয়ে। এখানে বেশি কিছু আমি দিই নাই। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ সাথে একটু ধনিয়া পাতা দিছিলাম, বিট লবণ, এমনি লবণ। এই তো একটু সরিষার তেল দিয়ে তারপরে এই চানাচুর দিয়ে এটা মাখা করব। এখানে জিনিস অল্প দিছি বাট খাইতে খুবই মজা হয়েছিল। এটা প্রায় শেষ হয়ে গেছিল। বুল কাড়াকাড়ি লেগে গেছিল সবাই। আর আমরা ৩ জন যখন একসাথে হই তখন আমরা খুব আনন্দ করি। আর কথা হচ্ছে শ্বশুরবাড়িতে এসে সেম মেন্টালিটির মানুষ পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমার শাশুড়ি আশেপাশের মানুষ, চাচী শাশুড়িরাও খুবই ভালো। তারা খুবই ভালো মাইন্ডের। এদের সাথেই সারাদিন মজা করতে করতে দিন কিভাবে চলে যায় বুঝাই যায় না। তো এটার জন্য আলহামদুলিল্লাহ। এখানে ৩ প্যাকেট চানাচুর নিয়েছিলাম। কিন্তু আমি ভিডিও করার আগেই ওরা ছিঁড়ে ফেলছে চানাচুরের প্যাকেটগুলো। যে কারণে আবার সবগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে ভিডিও করার জন্য শুধু এটা নেওয়া হয়েছে এভাবে। এখানে আমরা মিলেমিশে কাজ করতেছিলাম। আমার ননদ পেঁয়াজ কাঁচামরিচ কেটে আনছিল। আর এখন আমি শুধু মুড়িগুলো দিয়ে মাখাবো। আর আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এই তো কথা বলতে বলতে এদিকে আমার মুড়ি মাখাও হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে একসাথে খাবো। আমার আজকে ছোট্ট মিনি ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।